নমস্কার বন্ধুরা, সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো ম্যাঙ্গো কেক বা আম কেক। এই কেকটি খেতে খুবই অসাধারণ হয়, বানাতেও খুব সহজ। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি বড় এক বাটি সুজি নিয়ে নিয়েছি। এতে 200 গ্রাম মতন সুজি আছে। সুজিটাকে আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব। তার জন্য একটা মিক্সিং বাটিতে প্রথমে আমি ঢেলে দিলাম। এটাকে পুরো মিহি গুঁড়ো করে নেব। 2-3 মিনিট মতন একটু চালালেই গুঁড়ো হয়ে যাবে। এবার খুলে দেখি বাটিটা, দেখুন পুরো মিহি হয়ে গেছে। যত মিহি হবে কেকটা তত ভালো হবে। এবার যেই কেকটা আমি ব্যাটারটা তৈরি করব সেই বাটির মধ্যে প্রথমে আমি গুঁড়োটাকে ঢেলে দিলাম। এবার একটা আম নিয়েছি, আমটাকে আমি ছাড়িয়ে পিস পিস করে নেব। যেহেতু আমটা খুব মিষ্টি, আমি একটা আমেই করব। আমটাকে আমি ছাড়িয়ে পিস পিস করে নিয়েছি। এবার ওই মিক্সিং বাটিতে প্রথমে আমটাকে আমি দিয়ে দেব। তার সাথে দেব চিনি। চিনিটা একটু স্বাদ মতন দিতে হবে। আমি 40 থেকে 45 গ্রাম মতন চিনি দিয়েছি। চিনিটা আমটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখুন, দিয়ে এবার ব্যাটারটার মধ্যে আমি আমটা আর চিনিটা দিয়ে দেব। মিষ্টিটা কম বেশি করা যায়। যেহেতু আমটাও আমার মিষ্টি, এর থেকে আর বেশি মিষ্টি দিলাম না। এবার আমি হাফ বাটি মতো সাদা তেল দিয়ে দিলাম, ছোট ওই 4 চামচ মতন। এবার চিনি, আম আর সুজিটাকে ভালো করে মিক্সড করে নেব। যত ভালো মিক্সড হবে কেকটা তত ভালো ফুলবে। ভালো করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিয়েছি। এবার তাতে সামান্য একটু নুন দিলাম। মিষ্টি জিনিসে নুন দিলে খেতে টেস্টটা ভালো হয়। নুনটা দিয়েও ভালো করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিয়েছি। এবার ঘরে থাকা লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা আমি রেডি করব। দুধটা পুরো ঢেলে দেব না, আস্তে আস্তে দেব। পুরো ফট করে দিয়ে দিলে পাতলা হয়ে যাবে। এবার সুজিটা বুঝে দিতে হবে। সুজি যেহেতু জল পড়লেই ঘন ফুলে যায়। দেখুন, আস্তে আস্তে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। খুব ঘন না, আবার খুব পাতলা না, মিডিয়াম। খুব পাতলা হলে আবার কেকটা ফুলবে না, আবার ঘন হলেও ফোলে না। এবার 15 মিনিট রেস্টে রাখার পর নিয়ে এসেছি। দেখুন, 15 থেকে 20 মিনিট রাখলেই হবে। আমি আর দুধ মেশাবো না, ঘনত্বটা এই রকমই রেখেছি। খুব পাতলা না, আবার খুব ঘন না। দেখুন ফুলে আমার ঠিক ইয়েতে চলে এসছে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার এতে কিছু ড্রাই ফ্রুট মেশাবো। তাতে কিচমিচ, কাজু বাদাম আর ফুটি নিয়েছি। ফুটির সবকটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করা হয়ে গেছে। দেখুন, এবার আমি 1.5 চামচ মতন বেকিং পাউডার দেব। বেকিং পাউডারটা একটু বেশি দিলাম, যেহেতু বেকিং সোডা দেব না। এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে, নালে ফুলে যাবে। ফুলে ভাবটা ইয়েটা বেরিয়ে যাবে, তখন কেকটা আবার নষ্ট হয়ে যেতে পারে। এটা একটু তাড়াতাড়ি করতে হবে। বেকিং পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ব্যাটারটা ফুলে যাচ্ছে। এবার ব্যাটারটাকে আমি চাপা দিয়ে সাইডে রেখে যেই পাত্রে আমি কেকটা বসাবো সেই কেক টিনটা আমি নিয়ে নিয়েছি। বাড়িতে সাদা কাগজ ছিল, ভালো করে গোল করে মাপ দিয়ে কেটে আমি ওই কেক টিনের ওপর বসিয়ে দিলাম। দিয়ে সাদা তেল ওপর দিয়ে ভালো করে মাখিয়ে দেব কাগজটার গায়ে, যাতে কেকটা যখন ওতে বেক হবে তখন ওঠানোর টাইমে যাতে লেগে না যায়। হাত দিয়ে ভালো করে বসিয়ে, সাদা তেল দেওয়া হয়ে গেছে। এবার ব্যাটারটাকে আমি ঢেলে দেব ওই কেক টিনের মধ্যে। যেহেতু বেকিং পাউডার দেওয়া হয়ে গেছে, দেখুন কেকটা ফুলে যাচ্ছে তাড়াতাড়ি। এবার ব্যাটারটাকে ভালো করে
আমি ওতে ঢেলে দেব। ব্যাটারটা আমার ঢালা হয়ে গেছে। এবার আস্তে আস্তে একটু ঝাঁকিয়ে দেব, যাতে ভেতরে কোনো ভাপ থাকলে ওটা বেরিয়ে যায়। এবার চামচের সাহায্যে ওপর দিয়ে একটু সমান করে দেব, দিয়ে আবারও আমি ভালো করে ঝাঁকিয়ে দিলাম। এবার ওপর দিয়ে দেখতে ভালো লাগে একটু ফুটি ফুটি দিয়ে দিলাম। আগে থেকে আমি এটাকে কড়াইটাকে গরম করে নিয়েছি। আমি নুন দিয়ে 15 মিনিট মতন গরম করে নিয়েছি, দিয়ে একটা স্ট্যান্ড ওর উপরে বসিয়ে দিলাম। এই কাজটা আগে থেকে করলেই ভালো হয়, একটু গরম করে নিতে হবে। দিয়ে কেক টিনের বাটিটা আমি বসিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে 40 মিনিট এটাকে কম তাপে হতে দেব। তাপটা একদম কমিয়ে দিতে হবে, দিয়ে 40 মিনিট পর্যন্ত এটাকে হতে দেব। 40 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলি। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে, কতটা ফুলেছে, আর সাইডটাও ছেড়ে গেছে। কেকটা রেডি হয়ে গেলে বোঝা যাবে সাইডটাও ছেড়ে দিয়েছে, বাটির গাটা থেকে ছেড়ে গেছে। এবার একটা কাঠি নিয়ে আমি মাঝখানটা একটু ফুটো করে, যদি মনে হয় লেগে যায় তাহলে কেকটা হয়নি, দেখুন একটুও লাগেনি, তাহলে কেকটা আমার রেডি। এবার এটাকে ঠান্ডা করে নেব। গরম অবস্থায় এটাকে করব না, যাতে ফেটে যেতে পারে কেকটা। ঠান্ডা করে বাটির চারদিকে একটা ছুরি নিয়ে আমি সরিয়ে নিয়েছি। তারপরে একটা থালা দিয়ে আমি কেকের বাটিটা উল্টে দিলাম। দেখুন একটু চাপ দিলেই খুলে যাবে। দেখুন কাগজটা হালকা করে উঠে গেছে। কেকটা কতটা সুন্দর হয়েছে, পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কেকটা পরিবেশন করে নিয়ে চলে এসেছি, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।